মালিক, আমাকে তুমি দেখতেছো ঈমান আনার জন্য, তোমাকে একত্ববাদে মানার জন্য। আজকে আমাকে উমাইয়া বিন খলফ এরকম নির্যাতন করতেছে কালেমার জন্য। আল্লাহ গো, তুমি এমন কি কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আমাকে উদ্ধার করবে, ব্যক্তি পাঠায়া দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উঠে পড়লেন। উঠে যখন দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের দিকে নিসবত করে বললেন, বেলাল, আমি যখন যাই জান্নাতের মধ্যে দেখি, যখন আমি চলতেছি জান্নাতের মধ্যে দেখি, আমি চলার সামনে সামনে বেলাল যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু আলা নাবিয়্যিহি والوزن والعدل والفضل والنزم والأزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإسقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووسو في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مكازم له ولا مزارع له ولا منادي له ولا جلد بلد ولد جزد رزو جزو نزو عزملا ولا جزب وزب عيب قاب بيت خصملا ولا مقارن له ولا مكازم له ولا مزارع له ولا منادي له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته ثم نشهد أن سيدنا وسندنا ومولانا وأيدنا مقزومنا ممزومنا معصومنا مقصودنا محبوبنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأنور الخلق وأكمل الخلق من الوسن والصدارة والولاية والحكاية والأمانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأكبرنا وأنورنا أكبر أنور أوسق أنور أكمل لا ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا إيماننا مبين فرقاننا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تولج الليل في النهار وتولج النهار في الليل بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله জামিয়াত উস-সুফা আল ইসলামিয়া খতমে বুখারী উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুহিউস সুন্নাহ পীরে কামেল অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, আজকের মাহফিলের যিনি সভাপতি
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী এবং অসংখ্য গণিত উলামায়ে কেরামের স্নেহের একজন ব্যক্তিত্ব, পীরে কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি শাহ মাসুম বিন সিরাজ বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা জামিয়াতুস সুফফাকে আল্লাহ তাআলা ওই সুফফার সাথেই কবুল করে এবং কি আজকে এত রাত এই গাজীপুরের মানুষ পরিশ্রম করেন, কলকারখানা অনেক, ফ্যাক্টরি অনেক, মানুষ বাসায় চলে গেছে। যে কয়েকজন আছেন আমরা যেন যে কথাগুলা বলি এবং শুনি ওইগুলার উপর আমল করতে পারি, এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম কুরআনুল কারীমের মধ্যে 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান তোমরা শুনে রাখো, আমি দিনকে রাতের ভিতরে ঢুকায়া দেই, রাতকে দিনের ভিতরে ঢুকায়া দেই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ তাআলা যাকে চাই ইজ্জত দান করি, যাকে চাই তাকে বেইজ্জতি দেই। আমি আল্লাহ তাআলা যাকে চাই কালেমার ছায়া তলে এনে আমি আল্লাহ তাআলা সম্মানী বানায় দেই। আমি আল্লাহ তাআলা যাকে চাই সে যদি নবীজির চাচাও হয়ে যায় ওই ব্যক্তিকেও আমি কালেমার ছায়া তলে আনি না। আমি আল্লাহ তাআলা যাকে পছন্দ করে নেই ওই হাবশা থেকে, কর্নার থেকে, পৃথিবীর এক কর্নার থেকে যেইখানের মানুষের চেহারার কোনো রক নাই, চেহারার আকার আকৃতি ভালো না, ওই জায়গার মানুষকেও আমি এনে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দেই, কালেমা পড়াইয়া কালেমার ছায়া তলে আনিয়া। আর নবীজির চাচা হয়েও কালেমার নিচে আসে না, কারণ হলো আমি আল্লাহ তাআলা নবীজির চাচাকে কালেমার জন্য গ্রহণ করি নাই। কালেমার জন্য আমি আল্লাহ তাআলা নবীজির চাচাকে অ্যাকসেপ্ট করি নাই। আমি হাবশা থেকে বেলালকে এনেছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা যখন গ্রহণ করলেন, কালেমা গ্রহণ করার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করছেন, তার মনিবে জেনে ফেলেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করেছেন। হযরতে বেলালের ঈমান যেমন ছিল ওই ঈমান নিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, তুমি নাকি কালেমা গ্রহণ করেছো? বলতেছে, হ্যাঁ আমি কালেমা গ্রহণ করেছি। কেন কালেমা গ্রহণ করলে? আমাকে কি ক্ষুধা মানো না? আপনি কেন ক্ষুধা হবেন? আপনি এবং পৃথিবীর সকল কিছুর মালিক তো একজন, তিনি হলেন আল্লাহ। আমি তো এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহর উপর ঈমান এনেছি, অন্য কারো উপর ঈমান আনি নাই। এইভাবে যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শাস্তি দিতেছে, কখনো কখনো মক্কা নগরীতে, মদিনায় আনাচে কানাচে, মিডল ইস্ট যেটাকে বলা হয় মক্কা নগরীর যেই জায়গাগুলো আছে রাস্তাঘাটে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তার মধ্যে রশি বেঁধে বেঁধে বকাটে ছেলেরা রশি বেঁধে বেঁধে রাস্তার মধ্যে এমন ভাবে ছেঁচড়ায়া নেওয়া হচ্ছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ থেকে রক্ত বাহির হইতেছে। এটা হয় নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে ঈমান আর ছাড়ে না,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান ছাড়তেছে না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার জিজ্ঞাসা করলেন, বেলাল ঈমান ছেড়ে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আমার পৃথিবীতে সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমানের কথা বলতেছেন, তার মনি বাবার বলল, বেলালকে এইভাবে দিয়ে হবে না, এইভাবে শাস্তি দিলে বেলাল কালেমা থেকে এক মুহূর্তের জন্য সরবে না। যাও যাও, পাহাড় থেকে বড় বড় পাথর নিয়ে আসো, বেলালের উপরে দিয়ে দাও, এবং কি বেলালকে উত্তপ্ত মাটির উপরে শোয়া দাও, বালুর উপরে শোয়া দাও। উত্তপ্ত বালুর উপরে যখন বেলাল থাকবে, মরুভূমির উত্তপ্ত বালু এমন হয়ে যায়, জুতা পাও দিয়েও যদি যাওয়া হয়, জুতার উপর থেকে রুম্বাগুলো পড়ে যায়, এমন ভাবে উত্তপ্ত বালু হয়ে যায়, আগুনের ন্যায় হয়ে যায়। দুপুরের সময় সূর্য যখন মাথার উপরে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার জন্য উমাইয়া বিন খালফ শাস্তি দেওয়ার জন্য বোকাটে ছেলেদেরকে অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পরে পাথর আনলো, পাথর আইনা যখন পাথর চাপা দেয়, পাথর চাপা দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে নজর করে বলে, মালিক, আমাকে তুমি দেখতেছো ঈমান আনার জন্য, তোমাকে একত্ববাদে মানার জন্য আজকে আমাকে উমাইয়া বিন খালফ এরকম নির্যাতন করতেছে কালেমার জন্য। আল্লাহ গো, তুমি এমন কি কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আমাকে উদ্ধার করবে, ব্যক্তি পাঠায়া দাও। এই কথা গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বললেন, যাও আবু বকর ছুটায় আনো বেলালকে। উমাইয়া বিন খালফকে গিয়ে বলে, কি লাগবে তোমার, কি লাগবে বলো, কি দিলে তুমি ছেড়ে দিবে, কতগুলা মোহর দিলে? মোহরের অনুমান বললেন, অনুযায়ী মোহর এনে দিলেন। আরে এমন কি শুধু হযরতে বেলাল কেন, অসংখ্য গণিত সাহাবাই কেরাম এইভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এমন কি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, বলা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণ করে যখন আসতেছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে যখন আসতেছেন, দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কে জানি যায়, জান্নাতে হুজুরের সামনে কে যায়? হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আমার সামনে কে সে যায়? কার আওয়াজটা আমার পরিচিত পরিচিত লাগতেছে? জিবরাইল বললেন, হুজুর, এই আওয়াজটা মনে হয় হযরতে বেলালের আওয়াজের মতো মনে হয় নাকি? তখন বললেন, হ্যাঁ, ওই আওয়াজটা তো বেলালের আওয়াজের মতো, কিন্তু আওয়াজ এখানে কেন? এই কথা যখন বললেন, জিবরাইলও দিল খুলে মন খুলে ঘটনাটা শোনায়া দিলেন। শোনায়া দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজারো হাজারো সাহাবায়ে কেরাম বসে রয়েছেন ওইখানে, বললেন, এখানে একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তির পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনেছি, আমার আগে আগে যা। কে সে? অনেকেই মনে করতেছেন হযরত আবু বকর হবে, অনেকেই মনে করতেছেন হযরত উমর হবে, অনেকেই তাকায় দেখে উসমানের দিকে, আলীর দিকে, তলহার দিকে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নজর করে দেখেন, অনেকজন সাহাবায়ে কেরাম তাকায় তাকায়, কেউ তাকায় আবু বকরের দিকে, কেউ তাকায় উমরের দিকে, কেউ অন্য দিকে নজর করে তলহার দিকে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বললেন, একে অপরের দিকে তাকাইও না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, ও উসমান, তুমি আবু বকরের দিকে তাকাইলে লাভ নাই, ওই কথা আবু বকরের দিকে নিসবত হয় নাই। উমর, তুমি উসমানের দিকে তাকায় লাভ নাই, ওই কথাটা উসমানের দিকে নিসবত হয় নাই। আবু বকর, তুমি উসমান, আলী এবং উমরের দিকে তাকায় লাভ নাই, কেননা নিসবতটা উমরের দিকেও হয় নাই, আলীর দিকেও হয় নাই। এখানে এমন একজন সাহাবী আছে, যেই সাহাবীর আযান না হলে আল্লাহ তাআলার সূর্যও পৃথিবীতে আলো দেয় না। কর্নারের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে পড়লেন। উঠে যখন দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের দিকে নিসবত করে বললেন, বেলাল, আমি যখন যাই
জান্নাতের মধ্যে দেখি যখন আমি চলতেছি, জান্নাতের মধ্যে দেখি আমি চলার সামনে সামনে বেলাল যাই। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল আমার সামনে কার পরিচিত পরিচিত একটা হাঁটার আওয়াজ শোনা যায়। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি ওই আওয়াজটা কোন সাহাবায়ে কেরামের নয়, ওই আওয়াজটা হলো আপনার নিকটতম সাহাবী, যেই সাহাবী আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, যেই সাহাবী আপনার জন্য জীবন বিসর্জন করতে প্রস্তুত হয়ে যায়, যেই সাহাবী আপনি যখন মক্কা নগরীতে হাঁটেন, আপনি যখন মদিনা মুনাওয়ারায় হাঁটেন, আপনি যেই জায়গায় যান, আপনি যত জায়গায় সফরে যাইতে চান, আপনি মক্কার রাস্তায় হাঁটা চলা করতে থাকেন, ওই সময় আপনার সামনে যেই সাহাবী উটের লাগাম ধরে 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 যাইতে থাকে আর জিজ্ঞাসা করতে থাকে, ও বেলাল তুমি কেন যাও? নবীজি জিজ্ঞাসা করে, তুমি আমার আগে কেন যাও? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমি আপনার আগে এই জন্য যাই, না জানি আবু জাহেলের কোন সূত্র বাহিনী আপনার পথের মধ্যে কাঁটাটা দিয়া দেয়। যদি আপনার রাস্তার মধ্যে কাঁটা দিয়া দেয়, তাহলে তো হয়তো আজকে আমি ফ্রি আছি, ফ্রি সময়ের মধ্যে আপনার সামনের কাঁটা সরাইতে পারি নাই। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানের মধ্যে জিজ্ঞাসা করে, বেলাল তুমি তো সময় ফ্রি ছিল তোমার, তুমি কেন নবীজির পথের কাঁটা সরাইয়া দাও নাই? এই জন্য আমি বেলাল নিজে নিজে দায়িত্ব নিয়ে 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 নবীজির সামনে যেন কোনো কাঁটা না থাকে, যদি কাঁটা গিতেও থাকে যেন আমার শরীরে গিতে, নবীর শরীরে না গিতে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।